তো আমরা আরো একজন ইন্টারভিউয়ারকে পেয়েছি যিনি প্রাইমারি ইন্টারভিউ দিয়েছেন। তো প্রথমেই স্যার আপনার নাম জিজ্ঞাসা করেন, জেনে নিন। পুষ্পেন্দু বিশ্বাস। পুষ্পেন্দু বিশ্বাস। তো স্যার আপনার কত নম্বর টেবিল ছিল? আমার ছিল 10 নম্বর টেবিল ছিল। 10 নম্বর টেবিল ছিল। তো ইন্টারভিউ কেমন হলো? সত্যি বলতে ইন্টারভিউ যেটা দিয়েছি, সর্বপ্রথম জাহির একাডেমিকে ধন্যবাদ জানাই, কারণ কি সেখানে আমি পড়েছি। আচ্ছা আচ্ছা আর বিশেষ করে জাহির একাডেমিতে যেইভাবে একদম প্রসেসটা করেছে, আচ্ছা যে 3জন মাস্টারকে নিয়ে যেভাবে একদম ঢোকা থেকে শুরু করে একদম নিজেকে তৈরি করার জন্য যেটা করেছে, একদম সেইভাবে। মানে আপনি তাহলে জাহির একাডেমির স্টুডেন্ট? আমি আচ্ছা আচ্ছা স্টুডেন্ট, একদম পায়রাডাঙ্গা ব্যাচে ছিলাম আমি। আচ্ছা আর দ্বিতীয়ত যেসব প্রশ্ন করেছে সেগুলো আমার পুরোটাই তৈরি করা ছিল। রেডি? মানে কয়েকটা প্রশ্ন যদি আপনি শোনান। আমাকে প্রথম বলেছিল যে তোমার কোন সাবজেক্টের উপর নিয়েছিলে। সেই সাবজেক্টের মধ্যে আমি বললাম আমি ইতিহাসে অনার্স ছিল। আচ্ছা। তো আমাকে বললো যে তুমি ইতিহাসে অনার্স, তোমার বাচ্চাদের যখন পড়াবা তা কি কি নিয়ে তোমার ইতিহাসটা চলবে। আমি বললাম স্যার এখানে রয়েছে আগুনের ব্যবহার, চাকার ব্যবহার, এছাড়া তামা। সুন্দর। তামা যেভাবে উৎপত্তি হয়েছিল। তা বলতে বলতে বললো যে তাহলে তুমি চাকাটা নিয়ে একটু ডেমো দাও। চাকা নিয়ে আপনাকে ডেমো? চাকাটা নিয়ে, মানে একদম চাকার ব্যবহারটা নিয়ে ডেমো দাও। হ্যাঁ। যেটা আমাকে জাহির একাডেমি সত্যি বলে দিয়েছে আর কি। মানে এটা মানে ট্রুলি ক্যামেরার সামনে জাহির একাডেমি। মানে আমি এটা করে এসেছি, মানে আমি প্রেজেন্ট, মানে এটা বলতে অবিশ্বাস লাগে যে ওই এটাই আমি যখন লাস্ট ইন্টারভিউ দিয়েছিলাম আমি চাকা নিয়ে ওখানে দিয়েছি। ওখানেও আপনার মানে পুরো মিলে গেছে একদম। আচ্ছা, তো চাকা নিয়ে দেওয়ার পরে আমি শুরু করেছি। সবে শুরুটা করার পরে জাস্ট বোর্ড ওয়ার্কটা শুরু করেছি। বোর্ড ওয়ার্কটা শুরু করার পরে চাকাটা আঁকিয়েছি। চাকাটা আঁকানোর সঙ্গে সঙ্গে বললো যে চাকাটা কেন গোল হয়। আচ্ছা আচ্ছা চাকাটা আমি বললাম যে গোলের কারণে এটা যাতায়াতের সুবিধা হয়। এটা মানে একটু উদাহরণ দিয়ে বললাম যে এই কারণে চাকাটা গোল হয়। সঙ্গে সঙ্গে বললো চাকাটা দেখতে কেমন। আমি বললাম একটা বৃত্তের মতন। বলছে বৃত্তের পরিধিটা কি হয় বলো তো। আচ্ছা আচ্ছা এটা আমাদের এখানেও করিয়েছে। বৃত্তের পরিধিটা বললাম 2 পাই আর। তারপরে বললো যে তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা বলো। সেটাও বললাম পাই আর স্কোয়ার দিয়ে। তা সঙ্গে সঙ্গে বললো তুমি চাকদা থেকে এসছো, চাকদা পৌরাণিক কাহিনীটা একটু। ওরে বাবা, একদম শুনিয়ে দিলাম সঙ্গে সঙ্গে। মানে একদম যেটা তোতা পাখির মতন বলতে হয় সেটা বলে দিয়েছি। বলার পরে সেখান থেকে আমাকে ছেড়ে বললো যে একটা প্রশ্ন করেছিল চক্রদহটা বলেছিলাম। বললো চক্রদহটা কেন, মানে দহ শব্দের অর্থ কি। আমি বললাম নিচু জমি, যেটাকে আমরা হ্রদও বলতে পারি। বলছে ঠিক তো বলছে। আমি বললাম স্যার এটাই আমি জানি, এটাই আমি শিখেছি। যদি ভুল হয় স্যার আমার এই মুহূর্তে আর অন্য কিছু মনে পড়ছে। বলছে ঠিক আছে অসুবিধা নেই। তো এখন তারপর থেকে বলছে বলতো তাহলে যে তুমি তো বললে যে চাকার সম্পর্কে গতি নিয়ে কে তোমার মানে ধারণা দিয়েছিল। আমি বললাম স্যার নিউটন গতি নিয়ে ধারণা দিয়েছিল। বলছে প্রথম সূত্রটা মনে আছে? হ্যাঁ স্যার মনে আছে। বললাম যে কোনো স্থির বস্তুকে যদি বাইরে থেকে আমরা বল প্রয়োগ করি সেটা গতিশীল হয়, এবং কোনো গতিশীল বস্তুকে। ম্যাডাম কি প্রশ্ন করলেন? ম্যাডাম ছিলেন না 10 নম্বর টেবিলে, কোনো ম্যাডাম ছিলেন না। একদম 3জনই স্যার ছিলেন। আচ্ছা আচ্ছা। ওনারা কেমন, মানে ইন্টারভিউদের সঙ্গে কেমন ব্যবহার? এটাই আমি বলতে চাচ্ছি। 10 নম্বর টেবিলে যদি পড়ে আর কি, প্রথমে ঢুকছি আমি নমস্কার করবো কি, উনরা আমাকে প্রথমে নমস্কার করে। বাবা, এটা আমার প্রথম নতুন অনুভূতি একটা নতুন অনুভূতি। তারপরে আমি গিয়ে বসলাম। বসার পরে আমার একটু একটা সমস্যা হয়েছিল যে 3টে জায়গায় প্রধানত শব্দটা বেশি ব্যবহার করে বলছিলাম। তা উনি আমাকে কারেকশন করে দিলেন। একজন স্যার ছিলেন, ওনার বয়সটা সব থেকে বেশি, যে বললেন যে প্রধানত শব্দটা এতবার ব্যবহার করছো কেন তুমি, এটা ব্যবহার করো না। আমি বলছি ঠিক আছে ধন্যবাদ স্যার, আমার ভুল হয়েছে। তো বলছে তা এরপরে শুনতে শুনতে তখন আমি বললাম যে আমাকে একটু নিজেকে পার্সোনাল ভাবে আমাকে প্রশ্ন করলো যে তুমি কি করো, কোথা থেকে এসছো। আমি বললাম স্যার আমি এখন টিউশন করছি, পড়াশোনার মধ্যে চলছে। মানে একদম ফ্র্যাঙ্কলি আপনার ইন্টারভিউ হয়েছে? ফ্র্যাঙ্কলি। একটু ঘেমে, তার মতো বলছি একটু ঘেমে যাচ্ছিলাম। বলছি কি নার্ভাস লাগছে নাকি? বলছি স্যার কিছু তো নার্ভাস, কোনো নার্ভাস। কতক্ষণ আপনার ইন্টারভিউ হলো? একদম আমি ফার্স্ট ক্যান্ডিডেট ছিলাম। আচ্ছা আচ্ছা, মানে অনেকটা সময় ধরে ইন্টারভিউ? 20 মিনিট টাইম দিয়েছি। 20 মিনিট? ওই প্রথম শুনলাম যে কোনো ক্যান্ডিডেটকে 20 মিনিট সময় দিয়েছেন, যেহেতু প্রথম দিকে ছিল। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভবিষ্যতে আপনাকে শিক্ষক হিসেবে আমরা দেখবো। থেকে ধন্যবাদ হচ্ছে জাহির একাডেমিকে। সত্যি বলতে কি জাহির একাডেমি আমাদের যে সাপোর্টটা দিয়েছে সেই দিকটা পুরোপুরি আমার। মানে এটা কি কোনো শেখানো কথা নাকি টু বি অনেস্ট? যদি মনে হয় যে এটা অনেস্টলি আপনি বলছেন, তাহলে তাকে আমি বলবো জাহির একাডেমিতে এসে কথা বলতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।